আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ রয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে মহাশক্তি ক্লাব রয়েছে, সেই মহাশক্তি ক্লাবের সামনে আপনারা জানেন যে চলছে সরস্বতী পূজা। দুদিন ধরে এই 2025 সালে সরস্বতী পূজা চলছে রবিবার এবং সোমবার। আজ ও কিন্তু এই সরস্বতী পূজার জের রয়ে গেছে। এই মহাশক্তি ক্লাব এমন একটি ক্লাব, যে ক্লাব কিন্তু শুধু সরস্বতী পূজা নয়, বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এবং এই 2025 সালের এই মহাশক্তি ক্লাবের যে সরস্বতী পূজা, সেই সরস্বতী পূজাকে কেন্দ্র করে ওনারা কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। যেমন আজ ছিল এখানে যে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতা। মূলত এই জয়পুর ব্লকের যেটি একটি গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকার অর্থাৎ গ্রামের যে প্রতিভাবান ছেলেরা লুকিয়ে আছে এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশানের ক্ষেত্রে, যাদের মধ্যে প্রতিভা প্রস্ফুটিত হয়নি, বিকশিত হয়নি, তাদের সেই প্রতিভা তুলে ধরার জন্য আঁকার ক্ষেত্রে অর্থাৎ অঙ্কনের ক্ষেত্রে তাদের প্রতিভা কতটা, সেটাকে ফুটিয়ে তোলার জন্যে বিস্ফোরণ ঘটানোর জন্যেই আজকের এই মহাশক্তি ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতা। এবং এই প্রতিযোগিতায় যেটাই ক্লাবের সূত্র মারফত জানা যাচ্ছে 62 জন ছোট ছোট কচি কাঁচা শিশুরা কিন্তু এই যে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তারই সরাসরি যে লাইভ টেলিকাস্ট আমি কিন্তু এই বাঁকুড়া টিভির পর্দায় তুলে ধরব। আপনারা দেখতে থাকুন। সেই জয়পুর ব্লকের যে একটি অন্যতম ক্লাব মহাশক্তি ক্লাব, যে ক্লাবের এই সরস্বতী পূজা উপলক্ষে আজ অনুষ্ঠিত হয়ে গেল সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, অর্থাৎ এই ছোট ছোট কচি কাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। তো আমি তার সাথে একটু বলে রাখি, এই বাঁকুড়া টিভির যারা শুভাকাঙ্ক্ষী আছেন, বাঁকুড়া টিভির যারা দর্শক আছেন, বাঁকুড়া টিভির যারা শ্রোতা আছেন, তাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভিউজ করুন। এই ধরনের বাঁকুড়া জেলার জয়পুর ব্লক সহ বাঁকুড়া জেলার সমস্ত প্রান্তের খবরের আপডেট জানতে। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম। মা, তোমার কি নাম? অঙ্কনা ঘোষ। বাড়ি কোথায়? সোলদাই। সোলদাই। এই যে আজকে মহাশক্তি ক্লাবে তুমি এসেছিলে, কি জন্য এসেছিলে? এখানে একটি অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম, তাই এসেছি। তুমি যে অঙ্কন প্রতিযোগিতায় যে ছবিটা এঁকেছো, সেই ছবিটা কিসের উপরে এঁকেছো তুমি? আমি একটা গ্রামের দৃশ্য এঁকেছি। দাদা, কি নাম আপনার? আমার নাম দিলীপ মাদান্ন, আমি জয়পুর মহাশক্তি ক্লাবের সেক্রেটারি। এই যে জয়পুর মহাশক্তি ক্লাবের উদ্যোগে যে সরস্বতী পূজা হচ্ছে, এই সরস্বতী পূজা মোটামুটি কতদিন ধরে হচ্ছে এটা? এই সরস্বতী পুজো আমাদের ক্লাবে মোটামুটি 2000 সাল থেকে হচ্ছে। 2000 সাল থেকে। এই যে সরস্বতী পূজা উপলক্ষে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি হয়ে থাকে? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সরস্বতী পুজোর দিন আমাদের শীতবস্ত্র বিতরণ করা হতো গরিব দুঃস্থদের মধ্যে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান বাইরের শিল্পীদিকে নিয়ে আমরা প্রোগ্রাম করতাম। রক্তদান শিবির তো এরপরই আমাদের ঘোষণা হয়ে যায়, এর মিটিংয়ের পরই আমরা রক্তদান শিবির ঘোষণা করে কবে হচ্ছে। বৈশাখ প্রতিযোগিতা, বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান,
এইসব মানে আমরা ওই পাশাপাশি বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য যে তারা কতটা ছবি আঁকায় সরবরাহ হয়েছে সেই জন্য উৎসাহ দেওয়ার জন্য আমরা এই বিশেষ ছবি আঁকার প্রোগ্রামটা করে থাকি। এই যে আপনার বাণী বন্দনায় এই জয়পুর মহাশক্তি ক্লাব 2025 এবছর কি ছবি আঁকার কম্পিটিশন বা প্রতিযোগিতা হয়েছে? হ্যাঁ, এবছর হলো আমাদের প্রায় 62 জন আজকে অংশগ্রহণ করেছিল অঙ্কন প্রতিযোগিতায়। আমরা এই শিল্পী থেকে যারা আঁকতে এসেছিল তাদেরকে একটা লেড পেন্সিল, রাবার, ইরেজার দিয়ে আমরা উৎসাহিত করলাম যে পরবর্তীকালে তারা যেন আর একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যেবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তখন আমরা পুরস্কার দেবো।